শুক্রবার সন্ধ্যায় বানারহাট থানায় টোটো ইউনিয়ন, ব্যবসায়ী সমিতি, ছোট গাড়ির ইউনিয়ন সহ বিভিন্ন যানবাহন ইউনিয়নের সদস্যদের নিয়ে বৈঠক করল পুলিশ প্রশাসন। এদিনের এই বৈঠকে ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম পাল চৌধুরী, বানারহাট থানার আইসি সুরজ থাপা, বানারহাট ট্রাফিক ওসি আনন্দ নার্জিনারি সহ অনেকেই উপস্থিত ছিলেন। মূলত জাতীয় সড়কে টোটো ভুটভুটি চলাচল বন্ধ, সর্বদা হেলমেট পরে বাইক চালানো, সিটবেল্ট পরে ছোট গাড়ি চালানো, নেশাগ্রস্ত অবস্থায় বাইক বা গাড়ি না চালানো, যত্রতত্র বাইক, টোটো, গাড়ি পার্কিং না করা সহ বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠক করা হয়। এর ফলে রাস্তায় অহেতুক যানজট এবং দুর্ঘটনা কমবে। পাশাপাশি টোটো ইউনিয়ন, ব্যবসায়ী সমিতি, ছোট গাড়ির ইউনিয়নের সদস্যরা ফুটপাত খালি করা সহ বিভিন্ন সমস্যার কথা পুলিশকে জানান। পুলিশের পক্ষ থেকে সমস্ত দিকে লক্ষ্য করা হবে বলে জানা গেছে। এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক করার কাজ চলবে। ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম পাল চৌধুরী বলেন, সকলে মিলে উদ্যোগ নিলে এই সমস্ত সমস্যার সমাধান হবে এবং রাস্তায় যানজট যেমন কমবে তেমনি দুর্ঘটনাও কমবে, পাশাপাশি চলাচলের ক্ষেত্রেও সুবিধে হবে। টোটোতে সিমেন্ট নিয়ে যাচ্ছে, হ্যাঁ কেউ বাজার করে নিয়ে যাচ্ছে, সেটার কথা বলছি। মদ্যপান করে টোটো চালাচ্ছে, তো নিশ্চয়ই সেটা ঠিক কি? বা আলো নেই টোটোতে, অন্ধকারে ও তো পড়ে যাবে। অনেক ডিস্ট্রিক্ট ঘুরেছি, কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আপনারা নিজেরাও হয়তো অন্য কোনো ডিস্ট্রিক্টে গেলে দেখতে পাবেন আমাদের রাস্তাঘাট। আমাদের বানারহাট থানার পক্ষ থেকে এবং জলপাইগুড়ি পুলিশের পক্ষ থেকে মানুষকে অ্যাওয়ার করার বিষয়টা, যাতে কোনোভাবে টোটোতে কেউ মানে উল্টোপাল্টা জায়গায় পার্ক না করে বা এই জাতীয় কোনো পার্কিংয়ের সমস্যা না হয়, বা মদ্যপান করে কেউ গাড়ি না চালায়, ট্রাফিক সেন্স বৃদ্ধি, হেলমেট পরে গাড়ি চালায়, এইগুলো বলা। এছাড়া কোনোভাবেই যেন কেউ, এটা আমরা অন্য সব জায়গাতেই বলে এসছি, ট্রাফিক তরফ থেকে এবং পুলিশের তরফ থেকেও, থানার তরফ থেকে বিভিন্ন যে কোনোভাবে যেন ইউনিয়ন বা এই সকলের জিনিসের নাম করে কোনোভাবে কোনো যেন টাকা না ওঠে, বা কোনো কুপনের মাধ্যমে যেন কোনোভাবে কোনোভাবে যেন কোনো পয়সা না সংগ্রহ করা হয়, এগুলো বলা হয়েছে। এছাড়াও মানুষকে অ্যাওয়ার করা হয়েছে সাইবার ক্রাইম সম্পর্কে, বাল্য বিবাহ সম্পর্কে, যাতে এগুলো না হয়, মদ্যপান যাতে মানে ড্রাগসের বা এর বিরুদ্ধে মাদক বিরোধী করা হয়, সেই জন্য মানুষকে কিন্তু সচেতন করা হয়েছে। কালকে থেকে কি হাই রোডে কি টোটো চলবে? একটা জিনিস এখানে বুঝতে হবে যে হাই রোডে টোটো ক্রস করতে পারে, টোটো কিন্তু হাইওয়ে অ্যালং দ্য হাই রোড এটা চলতে পারে না। হ্যাঁ, এবার দেখলাম স্কুল স্টুডেন্ট নিয়ে যেতে পারে না এমন তো কিছু নেই। এছাড়া এখানে দু তিনটে জিনিস মনে রাখতে হবে, যে টোটোর যেটা ডান দিক, কারণ অনেক সময় বাচ্চারা সবচেয়ে আমরা ভালনারেবল, এবং আমরা সবসময় চাই এই যে সুকোমল যে বাচ্চাগুলো রয়েছে তারা যাতে আমাদের দেশ, রাজ্য, এদের নাম উজ্জ্বল করুক। তাই তাদেরকে ছোটবেলা থেকে আমাদের গড়তে হবে এবং তাদের চরিত্রও গড়তে হবে। তারাও যেন ছোটবেলা থেকে বোঝে এটা করতে হয়, ডু অ্যান্ড ডোন্টস যে বিষয়টা। টোটোর ডান দিক দিয়ে বা গাড়ির ডান দিক দিয়ে নামতে নেই, দেখে নে রাস্তা কীভাবে পার করতে হয়, মদ্যপান বা এই জাতীয় করতে নেই, নেশা বিরোধী থাকতে হয়, নেশার থেকে বিরত থাকতে হয়। সেই জিনিসগুলো তারা যাতে ছোটবেলা থেকে শেখে, এটা তো আমাদের মানে যারা বড় আছি, যারা এবং তাদের যারা গার্জিয়ান আছে, শিক্ষক আছে এবং সমাজ আছে, প্রত্যেকের এটা উচিত যে তাদের সামনে একটা উদাহরণ হিসেবে উপস্থিত হওয়া। তবেই তো আমরা তাদের মধ্যে থেকে ভালো নাগরিক পাবো ভবিষ্যতে। একটা জিনিস আপনি এটা দেখলেন, আমরা মিটিং করলাম, আমরা অবশ্যই এটা ফলো আপ করবো। একটা জিনিস তো এটা না যে এটা যে ভ্যানিশ হয়ে যাবে, আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম, ওরা সঙ্গে সঙ্গে, এটা একটা লাগাতার প্রক্রিয়া। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন এটা কিন্তু চলতে থাকবে, এবং অবশ্যই পুলিশের তরফ থেকে, ট্রাফিকের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা এবং তাদের সচেতনতা। মানুষ একা কিছু পারে না, সকল মিলে যদি আমরা এগিয়ে আসি অবশ্যই জিনিসটাকে করতে পারবো আমরা। हम लोग तो टोटो यूनियन से आए हैं और व्यवसाय समिति भी आया था, ड्राइवर 4 व्हीलर से भी आया था ड्राइवर सब, ठीक है। और ट्रैफिक को लेकर भी बात हुआ, और बहुत सारा जो आपका जो वो लोग का जो निषेध है वो सब हम लोग को बताया। हम लोग सब जानकारी देंगे, जो नया है वो लोग को सब मार्केट में जानकारी देंगे,
और हम लोग सर से ट्रैफिक सर से हम लोग ये डिमांड किया था कि हम लोग का जो बिनागुड़ी में जो बस स्टैंड है, बस जो जहाँ रुकता है जेब्रा क्रॉसिंग में, बस वहाँ पे नहीं रुकना चाहिए। वो अपना बस स्टैंड में रुकने से वहाँ पे टोटो का झंझट नहीं रहेगा, क्योंकि टोटो का झंझट होने से हम लोग के लिए प्रॉब्लम और पब्लिक के लिए भी प्रॉब्लम होता है। और सर से एक रिक्वेस्ट है और कि वहाँ का फुटपाथ भी क्लियर कर दे, ताकि साधारण आदमी भी अच्छे से चल पाए और टोटो भी सही तरह से चल पाए, कोई भी वहाँ पे स्टैंड नहीं रहेगा। ठीक है, सर तो बताया कि हाई रोड में नहीं चलना है, तो सर का आदेश हम लोग मानते हैं, कोशिश करेंगे जितना दूर हो, क्योंकि हम लोग का वो जो पॉकेट एरिया है या फिर मैंने जो हाई रोड नहीं है वहाँ पे हम लोग नहीं चलाएंगे। बात बाकी आगे सर देखते हैं क्या करते हैं। मैं बिनागुड़ी টোটো ইউনিয়ন का প্রেসিডেন্ট সাইবুল আলী। এখানে ব্যবসায়ী সমিতিদের কতগুলো ইনস্ট্রাকশন দিল, কতগুলো আইন কানুন জানাই দিল যে হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না, টোটোতে কোনো মাল বহন করা যাবে না, তারপরে এই ছোট গাড়ির সিট বেল্ট ছাড়া গাড়ি চালানো যাবে না, যেখানে সেখানে গ্যাদারিং করা যাবে না, পিডাব্লিউ রাস্তার উপরে গাড়ি রাখা যাবে না, বা পিডাব্লিউ রাস্তার উপরে কোনো মালপত্র বেচাকেনা করা যাবে না, এসব নিয়ে আইসি সাহেব ডিটেলস অবগত করলো। আমরা তো চেষ্টা করছি সেগুলো পালন করার। তবে আমি আমাদের দুরামারির তরফ থেকে জানাইলাম, দুরামারি একটা হাট, সরকারি হাট জেলা পরিষদের, হ্যাঁ, তো সেই জায়গায় কোভিডকালে নানান রকম গন্ডগোল হওয়ার জন্য ওইখানে হাটটা বন্ধ হয়ে গেছে। এখন বিকালবেলা দুরামারি স্বাস্থ্যকেন্দ্র থেকে দুরামারি চৌপতি পর্যন্ত রাস্তার উপরে হাটটা বসে এবং পুরো গ্যাঞ্জাম হয়, টুকটাক ডেলি অ্যাক্সিডেন্ট হইতেছে। আর সকাল 6টার থেকে 9:30 10টা পর্যন্ত শিমুল ঝোড়ায়, যেটা আগে হাটের মধ্যে যেই সবজি বাজারটা হতো, এখন ওখানে সবজি বাজারটা হয়। ওই সবজি বাজারে ব্যাপক ভিড় হয় এবং প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটতেছে। তো প্রশাসনকে বলেও কোনো কিছু আমরা সুবিধা পাইনি। বিডিও সাহেবকে নিয়ে ওখানে স্পটে নিয়ে গিয়ে দেখাইছি, বিডিও সাহেব আজকে পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি। আর সব ওই হাটের জায়গায় হাটটা চলে আসুক। হাটের 95 ডিসিমল জমিন জেলা পরিষদের হাটের জায়গায় আছে, ওই জায়গাটায় যদি চলে আসে এই সমস্যাগুলো হবে না, তাহলে এই দুর্ঘটনাগুলোও হবে না। আমার নাম প্রধান চন্দ্র রায়, দুরামারি হাট ব্যবসায়ী সমিতির সভাপতি।